হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি গরুর রেজালা রান্না করব। মাংসের রেজালা রান্না করব। বসিয়ে দিয়েছি। তার জন্য এখানে আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম। আমি আজকে মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব। তার জন্য এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতেছি। তেলটা আমার গরম হোক। সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা গরম হইলে ওই যে কাঁচা গন্ধটা জায়গা, তার জন্য আমি এটাকে ভালো করে গরম করে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এখানে আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। সরিষার তেলটা গরম করে নিতে হয় যেন কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিব পেঁয়াজ। এখন দিয়ে দিব পেঁয়াজ। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। মাংসতে একটু বেশি পেঁয়াজ লাগে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম লবণ। পেঁয়াজ আমার কম হবে, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ যত বেশি হবে মাংসর ঝোলটা একটু ঘন হবে। পেঁয়াজটা যত দিবেন তত মাংসটা ঝোলটা ঘন হবে। আমি আর মশলাটা দিতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়ার গুঁড়া, তারপর টক দই, তারপর গরম মশলা, তারপর সব মশলা দিয়ে মাংসটাকে আমি কষিয়েছি। আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে মাংসটা এখন কষিয়েছি। এখন প্রায় রান্না হয়ে গেছে। আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করতে পারিনি। এই যে আমার গরুর মাংসের রেজালা হয়ে গিয়েছে। দেখেন কালারটা কেমন ভালো হয়েছে, খেতেও অনেক মজা হয়।